আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। জেনিথ ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন আমি আলোচনা করব নবম দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষা 2026 দের জন্য বিশেষ প্রস্তুতি। এটা গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর অনুশীলনীর অঙ্ক নিয়ে আলোচনা করব। 1, 2 এই অঙ্কগুলো নিয়ে শর্টকাট আকারে কী করে বোঝানো যায় সেগুলো নিয়ে। তো এখানে আমাদের প্রথমে অঙ্ক যেটি বলছে সেটি নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ। ক নম্বর প্রশ্নটি এখানে বলছে x belongs to n is to x স্কয়ার গ্রেটার দেন 9 এবং x কিউব লেস দেন 130 এই সংখ্যাটি এখন আমাদেরকে বের করতে হবে। আমরা সংক্ষিপ্ত আকারে এটির ডিটেলসে উত্তরে চলে যাচ্ছি। খেয়াল করে দেখো একই অঙ্ক, এই অঙ্ক একই। এখন এটা আমরা কি করে করা যায় সেটা দেখি। যে এই জায়গাটায় বলছে যে 9 এর চেয়ে এক্স স্কয়ারের মান হতে হবে বড়, আর এখানে 130 বড়, 30 এর চেয়ে ছোট হতে হবে এক্স কিউবের মানটা। সেই সকল মানগুলো আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে খেয়াল করে দেখো যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট তাদের সেট। এটা হচ্ছে বাংলায় লেখা হলো, মানে এখানে যা বলেছে সেটার বাংলায় লেখা হলো। আমরা জানি n সমান 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 এভাবে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন এখানে আমরা মানটা বের করব। x সমান যদি 1 হয় তাহলে x স্কয়ারের মান কত হয়? 1 হয়। আর 1টা কত হচ্ছে? এই যে এখানে 9 এর চেয়ে ছোট, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। আর একটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে পরেরটা গ্রহণযোগ্য হলেও সেটা গ্রহণযোগ্য হবে না, সুতরাং এই অঙ্কটা আমরা আর করব না। তারপরেও করে দেখি x কিউবের মানটা হয় 1, তার মানে এটা আমাদের গ্রহণযোগ্য নয় এই মানটা। এবারে খেয়াল করে দেখো x সমান 2 হলে 2 দুগুণে 4, 9 এর চেয়ে কত হচ্ছে? ছোট হচ্ছে, কিন্তু আমাদের হতে হবে হচ্ছে 9 এর চেয়ে বড়, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে না। আর এদিকে না করলেও চলবে, যদিও না করলে চলবে, তারপরে তোমাকে করে দেখাতে হবে, ঠিক আছে? দেখো এক্স কিউবের মানটা এক্সের জায়গায় 2 বসালে 8 হয়, যেটা 130 এর চেয়ে ছোট। এখন খেয়াল করে দেখো, তার মানে এটা গ্রহণযোগ্য আছে, হ্যাঁ। এবারে 3 বসালে 3 3কে 9, আমাদের কিন্তু এখানে বলছে এক্স স্কয়ারের মানটা বড় হতে হবে, কিন্তু এখানে আছে কি সমান হয়ে যাচ্ছে, তার মানে এটিও আমাদের মানটা গ্রহণযোগ্য হবে না। ঠিক একই রকম x এর মান যদি 4 বসানো যায় তাহলে 4 4 16, এই মানটা দেখো 9 এর চেয়ে বড় হচ্ছে। এই যে এখানে খেয়াল করে দেখো x এর মান 9 এর চেয়ে বড়, তার মানে এইটা হচ্ছে রাইট আছে। এবং বলছে x কিউবের মান যদি 4 বসানো হয় 64 হয়, তার মানে 130 থেকে এটি ছোট আছে, অর্থাৎ এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে। তার মানে এই মানটা কোনটা? এই যে x সমান 4, এটা গ্রহণযোগ্য হবে। এবারে x সমান যদি 5 বসানো যায় 5 5 25, 9 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। এবং x কিউবের মানটা যদি বসানো যায় 5কে 3 বার গুণ করলে 5 5 25, 5 25 125, তার মানে এই যে 125 130 এর চেয়ে ছোট আছে, এই মানটাও আমাদের গ্রহণযোগ্য হচ্ছে। এখন খেয়াল করে দেখো x সমান যদি 6 বসানো যায়, এটা ঠিকই 9 এর চেয়ে 6 36, 9 এর চেয়ে বড় হচ্ছে, কিন্তু এখানে 6 36 36কে আবার 6 দ্বারা গুণ করলে 216 হয়, যেটা 130 এর চেয়ে কী হচ্ছে? বড় হয়ে যাচ্ছে, যেটা আমাদের মান গ্রহণযোগ্য হচ্ছে না, সুতরাং এটিও কাটা। তার মানে এভাবে অঙ্ক করতে থাকলে আমাদের মান গ্রহণযোগ্য হবে। এই যে x সমান 4 এবং x সমান 5, অর্থাৎ আমাদের মান দুটি হবে x সমান 4 এবং 5। আর এই 4 এবং 5কে যদি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে অবশ্যই এটিকে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরতে হবে 4 5। এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি 1 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ। এবার ঠিক একই রকম যদি আমরা 2 নম্বর অঙ্কে চলে যাই, খেয়াল করে দেখো এখানে 2 নম্বর অঙ্কটি বলছে x বিলংস টু z। এই যে x বিলংস টু z, এই z মানে কিন্তু পূর্ণ সংখ্যা, এটা মাথায় রাখতে হবে যে পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যাগুলো কি? পূর্ণ সংখ্যা কিন্তু বুঝতে হবে। পূর্ণ সংখ্যাটা হচ্ছে শূন্য সহ সকল সকল ধনাত্মক, হ্যাঁ, শূন্য সহ সকল ধনাত্মক এখানে, এবং এখানে লিখতে হবে সকল ঋণাত্মক, হ্যাঁ, ঋণাত্মক মানগুলো। তার মানে আমরা যদি এখানে সংখ্যায় বসাই এরকম হয় ডট 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 ডট, মনে করো -3 -2 -1, আর এখানে যদি এখন সংখ্যা বসাই তো এইগুলো হয় হচ্ছে 1 2 3 ডট ডট ডট, এভাবে এই মানগুলো হবে এখানে গ্রহণযোগ্য। এখন এই মান কোনগুলো গ্রহণযোগ্য হবে সেটা আমরা ক্যালকুলেশনে দেখে আসি। খেয়াল করে দেখো 2 নম্বর অঙ্কটি এখানে যেটি আমাদের আছে, x বিলংস টু z ইজ টু x স্কয়ারের মান প্লাসের চেয়ে বড় এবং x স্কয়ারের মান এখানে বলছে যে কত 36 এর চেয়ে ছোট অথবা সমান, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। এখন আমরা একটা জিনিস খেয়াল করে আসি যে এখানে
কিউব আছে, কিন্তু আমাদের 2 নম্বরটা এখানে কিউব আছে, আর আমরা ওখানে যেখানে যাচ্ছি সেখানে কিন্তু কিউব নেই। হ্যাঁ, তার মানে আমরা এই মানটা এখান থেকেই দেখতে পারি। খেয়াল করে দেখো, এই যে এখানে মানটা, এখানে স্কোয়ার, আর এখানে কি আছে, ঠিক একই রকম আমরা লিখব যে সকল পূর্ণ সংখ্যার বর্গ 5 অপেক্ষা বড়, এই যে 5 অপেক্ষা বড় এবং 36 অপেক্ষা বড় নয় তাদের সেট। 36 অপেক্ষা, এই যে 36 অপেক্ষা বড় নয় তাদের সেট, এবং সেটি কি হচ্ছে, কিউব হবে। এই জায়গাটা কিউব হবে অ্যাকচুয়ালি। খেয়াল করে দেখো, এখন আমরা জেড সমান কি, প্লাস মাইনাস শূন্য সহ প্লাস মাইনাস সকল মানগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। যেহেতু আমি আগে বলেছি যে পূর্ণ সংখ্যা বলা হয় শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক মানগুলোকে বলা হয়। এখন এক সমান যদি 0 বসানো যায়, তাহলে এক্স স্কোয়ারের মান হয় 0, এই যে 0, যা এখানে বলছে যে 5-এর চেয়ে বড় হতে হবে। 0 কখনো 5-এর চেয়ে বড় নয়, তার মানে এই মানটি আমাদের গ্রহণযোগ্য নয়। এবং এখানে এই মানটি যদি এই কিউবটা এক্স কিউব যদি বসানো যায়, সেটাও 0 হয়, তার মানে এই মানটি আমাদের গ্রহণযোগ্য নয়। এখন দেখো এক্স স্কোয়ার মান প্লাস মাইনাস একবারে 1 দিলাম, যেহেতু আমাদের এই যে প্লাস এবং মাইনাস দুটোই হচ্ছে ঋণাত্মক সংখ্যার এই পূর্ণ সংখ্যার ভিতরে আছে, সেই ক্ষেত্রে একবারে প্লাস মাইনাস দেওয়া হলো। আর এখানে স্কোয়ার করলে একবারে প্লাস মাইনাস এটা 1 হয়, আর 1টা কিন্তু 5-এর চেয়ে বড় নয়, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয়। এবারে যদি 2 বসানো হয়, এটা 4 4 16, এই মানটাও কিন্তু 5-এর চেয়ে বড় নয়, এটি গ্রহণযোগ্য নয়। এবারে এক্স স্কোয়ারের মান যদি 9 দেওয়া যায়, তাহলে এটা 9 দিলে এর মানটাই যে 3 3 9 9 হয়ে যায়, তার মানে 5-এর চেয়ে বড়। আর এখানে যদি কিউব বসানো যায়, 3 3 9 3 নাম 27 হবে। হ্যাঁ, এখানে এরা ভুল করেছে, 27 হবে, কেননা এই জায়গাটায় মানটা হবে যে কিউব, আমাদের বইয়ে কিউব দেওয়া, 27 হবে সেখানে। তার মানে 27 দিলে এর 36 বড়, আমাদের এখানে বলছে 36 বড় অথবা সমান, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে। এবারে দেখো, এখানে যদি 4 বসানো যায়, তাহলে এক্স স্কোয়ারের মানটা হয় হচ্ছে 16, যেটা 5-এর চেয়ে বড়। এবং এখানে যদি 4 বসানো যায়, 4 4 16, 4 16 64, এখানে হবে 64, যেটি এর সাথে 36 বড় নয়। তার মানে আমাদের মান এখানে জাস্ট একটাই গ্রহণযোগ্য হবে, সেটা হচ্ছে যেটা প্লাস মাইনাস 3। এখন দেখি এর মানটা আমাদের ঠিক আছে নাকি। এখানে দেখো অনেকগুলো মান দিয়েছে, যে মানগুলো এখানে কি দিয়েছে, স্কোয়ারের ক্ষেত্রে দিয়েছে, কিন্তু আমরা তো স্কোয়ারের ক্ষেত্রে করলাম না, আমরা করলাম জাস্ট কিউবের ক্ষেত্রে, কেননা আমাদের অঙ্ক এখানে এই যেখানে আছে কিউব আছে, সেক্ষেত্রে আমরা কিউবের ক্ষেত্রে করেছি, এরা কিন্তু স্কোয়ারই দিয়েছে, এরা ভুল করেছে। তার মানে আমাদের মান হবে জাস্ট হচ্ছে এটা -3 আর +3, এটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এইবারে যদি আমরা 3 নম্বর অঙ্কে চলে যাই, খেয়াল করে দেখো 3 নম্বর অঙ্কে যদি যাই আমরা, গ নম্বর অঙ্কটি বলছে এক্স বিলংস টু এন, মানে স্বাভাবিক সংখ্যা ইস টু 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। তার মানে 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক। এখানে কি করতে হবে, 36-এর গুণনীয়কগুলো বের করতে হবে, অর্থাৎ গুণনীয়ক মানে কি, 36-কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ যায়। আর এখানে বলছে 6-এর গুণিতক, অর্থাৎ 6 ঘরের নামতা পড়তে হবে, যেগুলো মিল হবে সেগুলোই হবে উত্তর। আমরা এই উত্তরটা শর্টকাট আকারে এখানে দেখে নেই। খেয়াল করে দেখো, যে সকল স্বাভাবিক সংখ্যা 36-এর গুণনীয়ক এবং 6-এর গুণিতক তাদের সেট। আমরা জানি স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7 8 ডট 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 এভাবে। তাহলে 36-এর গুণনীয়কগুলো বের করেছে এখানে, এই যে 36-এর গুণনীয়কগুলো এখানে চেষ্টা করেছে বের করা, অনেক করে এখানে এভাবে না বের করে একবারে কোন কোন সংখ্যা দ্বারা 36-কে ভাগ যায় সেগুলো করলেই হয়, কিন্তু এর যেটা করেছে আমরা। ওকে, খেয়াল করে দেখো, এই যে আবার এখানে কি করেছে, এখানে প্রথমে করেছে 1 গুণ 36, তারপরে 2 গুণ 18, আর এখানে 3 গুণ 12, 4 গুণ মানে 4 নাম 36, আবার কত 6 6 36, সবগুলো হলো 36। এখন গুণনীয়কগুলো কোনগুলো এটা দেখো, এই যেখান থেকে শুরু করে এইভাবে যাওয়া যাবে সবগুলোই গুণনীয়ক। খেয়াল করে দেখো 1 2 3 4 6 9 12 18 36, এগুলো সবই হচ্ছে গুণনীয়ক। এটা কার, 36-এর গুণনীয়ক, মনে রাখতে হবে 36-এর গুণনীয়ক। আর এখন 6-এর ঘরে নামটা যদি আমরা 36 পর্যন্ত পড়ি, তাহলে কি হয়, 6 কে 6 6 2 12 3 6 18 4 6 24 5 7 30 6 6 36 ডট 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 ডট। এখন এর ভিতর থেকে গ্রহণযোগ্য মানটা আমাদের কি হবে, কেননা বলছে মিল হতে হবে। তার মানে আমাদের এই যে এখান থেকে 6 আর 6 মিল, এখানে 12 আর 12 মিল, এখানে 18 আর 18 মিল, 36 আর 36 মিল, এই যে এখানে দিয়েছে, অর্থাৎ আমাদের উত্তর হবে হচ্ছে এইগুলোই। তালিকা পদ্ধতিতে বলেছে, সুতরাং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরলে তালিকা পদ্ধতি হয়ে গেল, মানে আমাদের উত্তর হচ্ছে এটা। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এটি বুঝতে পেরেছো।
এবারে খেয়াল করে দেখো গ নম্বর অঙ্কটি বলছে এক্স বিলংস টু এন মানে স্বাভাবিক সংখ্যা কিউব এক্স কিউবের মান 25 থেকে বড় এবং এক্স টু দি পাওয়ার 4 এর মান 264 থেকে ছোট। এই মানগুলো আমাদের গ্রহণযোগ্য হবে। এখন এই মানগুলো আমরা গ্রহণযোগ্য মানগুলো বের করে দেখি। গ নম্বর অঙ্কটি কী কী আছে খেয়াল করে দেখো এখানে। যে সকল স্বাভাবিক সংখ্যার ঘন 25 অপেক্ষা ছোট, এই যে ঘন 25 অপেক্ষা ছোট এবং চতুর্ঘাত মানে কি এর হচ্ছে ঘাত 4 পাওয়ার 4 264 অপেক্ষা ছোট তাদের সেট। ঠিক আছে? তাহলে এই সেটগুলো এখন বের করতে হলে আমরা এভাবে বের করব যে আমরা জানি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 7 8 ডট 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 ডট। এখন এখানে যদি n হয় খেয়াল করে দেখো এখানে যদি n সমান x সমান যদি 1 হয় অর্থাৎ এই যে 1 2 এর মানগুলো বসাতে হবে। x সমান যদি 1 হয় তাহলে x কিউবের মান হয় 1। আমার এখানে বলছে যে 25 এর চেয়ে বড় হতে হবে। তার মানে এটা গ্রহণযোগ্য নয়, এটা কাটা। এখানে 2 যদি বসানো যায় তাহলে x সমান 3, 2 বসালে x সমান 3 হলে x কিউবের মান হয় 3 3 27 যা 25 এর চেয়ে বড়। তার মানে এখানে 2টা মান আছে, তো এখানে একটি একটি 4 এর মানটা কই? হ্যাঁ, এই যে এখানে কিউবের মানটা 27 হয়েছে, যেটা মানটা বড় এটা গ্রহণযোগ্য। আর এখানে যদি আবার এই 2 এর মানটা যদি এখানে বসানো যায় সেক্ষেত্রে এখানে তো x সমান 2 বসিয়ে এখানে বসাইছে 3। তার মানে x সমান 2 মানটা গ্রহণযোগ্য নয়, সেজন্য একবার ওরা এই মানটা বসিয়েছে। এবারে x সমান যদি 3 বসানো যায় খেয়াল করে দেখো x সমান 3 বসালে এই মানটা গ্রহণযোগ্য। আর x সমান যদি আবার 3 বসানো যায় এখানে গুণ করে দেখো 81 হচ্ছে, যেটা 264 চেয়ে ছোট আছে। হ্যাঁ, তার মানে এখানে মানটা হলো আমার x সমান 3 হলে মানটা হবে আছে এই যে 27 যেটা 25 এর চেয়ে বড়, এটা গ্রহণযোগ্য। আমাদের এই যে এখানে যেটি বলছে গ্রহণযোগ্য। আর আমাদের করতে হবে কি 264 চেয়ে ছোট হতে হবে। খেয়াল করে দেখো 81 এটা 3 এর পাওয়ার 4 দিলে 264 চেয়ে ছোট, তার মানে এই মানটা আমাদের গ্রহণযোগ্য। ওকে, এখন x সমান 4 দিলে এটা দেখো 64 হলো 25 এর চেয়ে 64 বড়, আমাদের এই মানের সাথে মিলে যাচ্ছে। আবার এখানে 4 দিলে 256 আছে, মানে 264 চেয়ে ছোট, এই মানটা আমাদের গ্রহণযোগ্য আছে। তার মানে এটি হচ্ছে বড় বড় গ্রহণযোগ্য, এটি ছোট ছোট গ্রহণযোগ্য, অর্থাৎ এই মানটাও আমাদের গ্রহণযোগ্য হবে। এবারে দেখো এটা 5 দিলে 125 হয়ে যাচ্ছে, যেটা 25 এর চেয়ে বড় ঠিকই আছে, কিন্তু এই জায়গাটায় 625 হয়ে যাচ্ছে, যা এরকম মান দিলে এটা হয় না, এটা উল্টো হয়ে যায়। তার মানে 264 চেয়ে বড়, এটা গ্রহণযোগ্য নয়। সুতরাং আমাদের মানটা হবে হচ্ছে এই যে 4 আর এই যে 3। ওকে, খেয়াল করে দেখো এখন শর্ত অনুযায়ী গ্রহণযোগ্য স্বাভাবিক সংখ্যাগুলো হলো 3 4, অর্থাৎ এটিকে সেকেন্ড ব্র্যাকেট দিলে উত্তর হয়ে গেল। এটা আমাদের উত্তর ছিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমাদের অঙ্ক আছে হচ্ছে 2 নম্বর অঙ্ক। খেয়াল করে দেখো 2 নম্বর কি বলছে যে নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। গঠন পদ্ধতি মানে কি, আমরা যে অঙ্কগুলো করেছি খেয়াল করো, এই যে অঙ্কগুলো করেছি এইগুলো কিন্তু গঠন পদ্ধতিতে ছিল, আমরা এই তালিকা পদ্ধতিতে করেছি। এবারে কি করব, এই তালিকা পদ্ধতিতে আসে আমরা এই গঠন পদ্ধতিতে যাব। ঠিক আছে, এই অঙ্কগুলি কিন্তু শর্টকাট আকারে করা যাবে, এগুলো আমরা শর্টকাট আকারে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো 1 নম্বর অঙ্কটি 3 5 7 9 11, তার মানে কি এটা বিজোড় সংখ্যা এবং এই বিজোড় সংখ্যার মানটি কি হচ্ছে 1 এর চেয়ে বড় আর 13 এর চেয়ে ছোট। প্রদত্ত সংখ্যাগুলো উপাদানগুলো এত লিখে নিয়েছে। প্রত্যেকটি উপাদান স্বাভাবিক বিজোড় সংখ্যা যা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট, এই মানটাই আমাদের হবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে x বিলংস টু n ইজ টু x বিজোড় সংখ্যা এবং 1 এর চেয়ে বড় 13 এর চেয়ে ছোট। এটাই হচ্ছে আমাদের উত্তর। এইটা আশা করি বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এইবার খেয়াল করে দেখো খ নম্বর অঙ্কটি কি বলছে, বলছে 1 2 3 4 5 6 7 8 9 এই পর্যন্ত আছে। হ্যাঁ, এই পর্যন্ত থেকে এখন এখানে কি বলছে, এখানে 36 পর্যন্ত আছে। তার মানে 1 2 3 4 6 9 12 18 এত, এই মানগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। খেয়াল করে দেখো 36-এর গুণনীয়ক হচ্ছে কিন্তু প্রদত্ত উপাদানগুলো হচ্ছে এত, প্রত্যেকটি উপাদান স্বাভাবিক সংখ্যা এবং 36-এর গুণনীয়ক। দেখেছো, তার মানেটা কি এই সংখ্যাগুলো দ্বারা 36-কে ভাগ যায়, এটা মনে রাখতে হবে। এখন 36-কে ভাগ গেলে তার মানে আমাদেরকে গঠন পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে, দেখো সেট এক্স বিলংস টু এন ইজ টু এক্স, এক্সের এই মানগুলো 36-এর গুণনীয়ক হয়েছে, হয়ে গেল। এইটাই হচ্ছে আমাদের উত্তর। এখন পরের অঙ্কটি দেখো খেয়াল করে, এটা হচ্ছে গ নম্বরটা, বলছে 4 8
12, 16, 20, 24, 28, 32, 36 এবং 40। তার মানে এটা 4 ঘরের নামতা, অর্থাৎ 4-এর গুণিতক। প্রদত্ত উপাদানগুলো আমরা লিখে নিলাম। এবার বলছে প্রত্যেকটি উপাদান 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 4-এর গুণিতক এবং 40 থেকে বড় নয়, 40-এর ছোট। এই যেখানে 40 আছে, 40-এর থেকে বড় নয় মানে কি 40-এর সমানও হতে পারে। দেখো x belongs to n is to x, 4-এর গুণিতক এবং 40 থেকে ছোট অথবা সমান। বুঝতে পেরেছো? যেহেতু এখানে 40 পর্যন্ত আছে, এই জন্য 40 থেকে ছোট অথবা সমান, এটুকু হয়ে গেল। আশা করি এটাও বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এবারে গ নম্বর অঙ্কটি খেয়াল করে দেখো যে +-4, +-5, +-6 এই মানগুলো কি? এগুলো কিন্তু প্লাস মাইনাস মানে কি ধনাত্মক এবং ঋণাত্মক, অর্থাৎ এই সংখ্যাগুলো অঋণাত্মক বলা হয় যেগুলোকে। প্রত্যেকটি উপাদান পূর্ণ সংখ্যা এবং বর্গ 16 অপেক্ষা ছোট নয় এবং ঘন 216 অপেক্ষা বড় নয়। খেয়াল করতে হবে কিন্তু, অর্থাৎ x belongs to z, z অর্থ হচ্ছে পূর্ণ সংখ্যা যেটি 16 এর চাইতে বড় অথবা সমান x স্কয়ারের মান, এবং x কিউবের মান 216 থেকে ছোট অথবা সমান। এই মানগুলোই কিন্তু এগুলো। এখন তুমি এই মানগুলো ক্যালকুলেশন করে বসিয়ে দেখো, এটাই হবে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো অঙ্কগুলো। খুবই সোজা কিন্তু অঙ্কগুলো। এবারে এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো খুবই সোজা, এগুলো তোমরা নিশ্চয়ই পারবা। যে অঙ্কগুলো কঠিন ছিল সেগুলো কিন্তু আমরা অলরেডি করে দিলাম। যদি মনে করো যে অঙ্কগুলো এখন করতে হবে, দেখো a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, c এর মান দেওয়া আছে। এখন বলছে b পূরক c নির্ণয় করো। b পূরক c মানে কি? মানে b বাদ c, এই b এর ভিতর থেকে c এর মানগুলো বাদ দিতে হবে। এই হচ্ছে উত্তর। আমরা সংক্ষিপ্ত আকারে কিছু অঙ্ক করে দেই, করে তোমাদেরকে দেখাই। খেয়াল করে দেখো, এই মানটা এভাবে দেওয়া আছে। এখন পরবর্তীতে আমরা করে দেখাই। দেখো যে বি বাদ সি, খেয়াল করে দেখো, এখানে শর্টকাট আকারে বলি। বি বাদ সি, এই বাদকে এখানে বি বাদ সিও লেখা যায়, আবার কি এই যে বি বাদ সি এইভাবেও লেখা যায়, যে কোনো একটা লিখলে লেখা যায়। বি এর মান এত, সি এর মান এত। এখন বি বাদ সি এর লিখেছে বি বাদ সি, অর্থাৎ পূরক সি। এর অর্থটা হচ্ছে যে এই মানগুলোর ভিতর থেকে মিল বিশিষ্ট উপাদানগুলো কেটে দিতে হবে, বাদ দিতে হবে। তার মানে 2 বাদ, এ বাদ লিখতে হবে এইগুলো। এখানকার উপাদান কিন্তু লেখা যাবে না, মাথায় রাখবে কিন্তু। মানে মিল বিশিষ্ট উপাদানগুলো বাদ দিয়ে বাম পক্ষের উপাদানগুলো লিখতে হবে। আবার বলি, মিল বিশিষ্ট উপাদানগুলো বাদ দিয়ে এই যা বাদ থাকবে এইগুলো বাম পক্ষের উপাদানগুলো লিখতে হবে। তার মানে 1 বাম পক্ষের উপাদান এটি লিখতে হবে, হয়েছে? এবার দেখো এ ইউনিয়ন বি। ইউনিয়ন মানে কি? সংযোগ। তার মানেটা কি? সকল উপাদানগুলোই নিতে হবে, একই উপাদান দুইবার নেওয়া যাবে না। খেয়াল করে দেখো, এ এর মান এত, বি এর মান এত। এখানে এ বি ইউনিয়ন বি, এ ইউনিয়ন বিটা দেওয়া হয়েছে। দেখো সকল উপাদান লেখা হয়েছে, 2 লেখা হয়েছে, এখানে 1 লেখা হয়েছে, তার মানে 1 2 লিখলাম। আবার দেখো 3 ছিল না, 3 লিখলাম। 4 এখানে ছিল না, 4 লিখলাম। এখানে এ আছে, সবগুলোই লেখা হলো। এই যে সংযোগ, এটাকে বাংলায় বলা হয়েছে সংযোগ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো এ ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন মানে কি? মিল বিশিষ্ট উপাদানগুলো নিতে হবে, মিল বিশিষ্ট উপাদান না থাকলে ফাঁকা সেট হবে। মনে রাখবে কিন্তু, মিল বিশিষ্ট উপাদানগুলো নিতে হবে, মিল বিশিষ্ট উপাদান না থাকলে ফাঁকা সেট হবে। এবারে দেখো আমার কথার সাথে মিল আছে কিনা। এ এর মান এত, বি এর মান এত দেওয়া আছে। এখন এ ইন্টারসেকশন বি, এইটাকে করতে হবে, এ এর মান বসানো হলো আর সি এর মান বসানো হলো। ঠিক আছে, এইবার মিল বিশিষ্ট উপাদানগুলো নিতে হবে, না থাকলে ফাঁকা সেট হবে। এখানে মিল কি? এই যে 2 আর এই 2 মিল, আর দেখো কোনো মিল নেই, সুতরাং এই 2টাই হবে উত্তর। হয়েছে? আশা করি বুঝতে পেরেছো, খুবই সোজা অঙ্ক কিন্তু। এবারে এখানে দেখো একটু জটিল আছে। এই জাতীয় অঙ্কগুলো করলে আগে এই মানটা করে নিতে হবে তোমাদেরকে, তারপরে অঙ্কগুলো করে নিতে হবে। এখন খেয়াল করে দেখো, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। এখান থেকে আমরা বি ইউনিয়ন সিটাকে বের করে নিলাম। ইউনিয়ন মানে কি? ইন্টারসেকশন মানে কি? মিল বিশিষ্ট উপাদানগুলো নিতে হবে, মিল বিশিষ্ট উপাদান না থাকলে ফাঁকা সেট হবে। এখানে দেখো সি এবং এই যে ইউনিয়ন ইন্টারসেকশন, এই যে সি এর মান আছে 2। খেয়াল করে দেখো মিল আছে, এই যে 2 আর এ, 2 আর এ, এই দুটো মিল আছে, তাই এখানে মান হলো 2 আর এ। আচ্ছা, এখানে একটু ভুল আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। ঠিক আছে, এইবারে এখন দেখো টোটাল এ এর মান এত, ইউনিয়ন বি ইউনিয়ন ইন্টারসেকশন সি এর মান এই যে 2a হয়েছে। এবারে ইউনিয়ন মানে সকল উপাদানগুলোই নিতে হবে, তার মানে 2 নিতে হবে, 2 3 নিতে হবে, 3 4 নিতে হবে, আর এই যে এ নিতে হবে। কিন্তু একই সংখ্যা দুইবার নেওয়া যাবে না। দেখো 2 এবং 2 আছে,
একই সংখ্যা দুইবার না নিয়ে একবার নিতে হবে। এই হচ্ছে অঙ্ক ছিল এটি। আরেকটা অঙ্ক এখানে আছে, দেখো খেয়াল করে দেখো, এই জায়গায় একই রকম, এটা ইউনিয়ন, এটা ইন্টারসেকশন। আগে ইউনিয়নটা বের করে নিতে হবে। মানগুলো এখানে দেওয়া আছে, আগে ইউনিয়ন মানে সকল উপাদানগুলো নিতে হবে, সকলগুলো নেওয়া হলো এই যে নেওয়ার পরে এখন তোমাকে এ ইন্টারসেকশন এ বি ইউনিয়ন সি বের করে নিতে হবে। দেখো এইটা হচ্ছে এ এর মান, আর এইটা হচ্ছে এই যে বি ইউনিয়ন সি এর মান, এর মাঝখানে ইন্টারসেকশন। এই ইন্টারসেকশন মানে মিল বিশিষ্ট উপাদানগুলো নিতে হবে, মিল বিশিষ্ট উপাদান না থাকলে ফাঁকা সেট হবে। এখন মিল কি কি আছে দেখো, 2 আর 2 মিল আছে, 3 3 নাই, 4 4 নাই, কিচ্ছু নাই, অঙ্কগুলো আর নেওয়া যাবে না। সুতরাং এটি হচ্ছে উত্তর। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছে অঙ্কগুলো খুবই সোজা। এখন দেখো এখানে এরকম লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অঙ্কগুলো আছে, এগুলো খুবই সোজা। আমি বলি এখানে এ প্রাইম একটি সেট দেওয়া আছে, এই যে এ প্রাইম সেট, এই প্রাইম সেটগুলো মানেই হচ্ছে পূরক সেট। তার মানে কি, এটা সার্বিক সেট মাইনাস এ, এর অর্থটা এটা। তার মানে কি, এই সার্বিক সেট বাদ এ, তার মানে এটা বাদ সেট। সুতরাং একই রকম, এটা কোনো সমস্যাই না। এইভাবে অঙ্কগুলো এখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড তোমরা করে ফেলতে পারবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি অঙ্কগুলো ভালোই বুঝতে পেরেছো এবং পরবর্তী এই জাতীয় অঙ্ক যা আছে সবই এখন করতে পারবা। এগুলো তোমরা পরবর্তীতে আমি অন্য কন্টেন্ট নিয়ে আসবো। আর তোমাদের দেখার আমন্ত্রণ রইল। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।